কথা কোন ঠিক কিনা? मेरे भाई दोस्तों बुजुर्गो रहमतुल्लिल आलामीन সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোচনা শুনতে এসেছি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন, আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল একটু বলবেন? আম্মা জান বললেন, নবীর চরিত্র খোঁজো কেন? নবীজির চরিত্রের সাথে চরিত্র না মিলাইলে জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির চরিত্রের বর্ণনা আপনার কাছে শুনতে এসেছি। আম্মাজান বলে, আমার থেকে কেন? নবীজির 11 জন স্ত্রী ছিল, তার মধ্যে আপনি ছিলেন একদম একনিষ্ঠ, সবচেয়ে ছোট এবং কুমারী। রসুল আপনাকে বেশি মহব্বত করতেন, আপনার ঘরে নবীজি বেশি থাকতেন, আপনাকে বেশি আদর করতেন, আপনি কাছের থেকে নবীকে বেশি দেখেছেন, নবীজির চরিত্রের বর্ণনা আপনি বেশি দিতে পারবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছিলেন, সাহাবী, আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা যদি তুমি শুনতে চাও তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আল্লাহর কোরআন পড়ছো নি? তুমি কো পড়ছি। আল্লাহর কোরআনে মানুষের চরিত্র কেমন হওয়া লাগবে বলা হয়েছে নি? কো হইছে। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে হুবহু তার দৃষ্টান্ত ছিল বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আম্মা জান এইভাবে বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজির চরিত্রটাই ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির চরিত্রটা 30 পারা কোরআন। কয় পারা কোরআন? 30 পারা কোরআন। নবীজির 23 বছরের জীবন, নবীজির 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন। 30 পারা কোরআন দিয়ে নবীজির 23 বছরের জীবনকে অদল বদল করা যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 30 পারা কোরআন বোঝা ছাড়া নবীর 23 বছরের জীবন বোঝা যাবে না। নবীজির 23 বছরের জীবন বোঝা ছাড়া 30 পারা কোরআন বোঝা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজির চরিত্র বুঝতেই হবে। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, নবীজির চরিত্রের বয়ান যদি তোমরা শুনতে চাও তাহলে নবীজির চরিত্রকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? যেরকম কয় ভাগ? নবীজির চরিত্রের বয়ান যদি শুনতে চাও, মনে রাখতে চাও, মানুষকে বুঝাইতে চাও, তাহলে মজা করে বুঝতে পারবা, মনেও রাখতে পারবা, বুঝাইতেও পারবা। নবীর চরিত্রকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? কয় ভাগে? 1 নম্বর হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনীকে কয় ভাগে ভাগ করতে হবে? 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের হিস্টোরি। জন্মের হিস্টোরি, নবী কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, কি বারে জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, কয় তারিখ ছিল, কয়টার সময়, সিমটন কি ছিল, আলামত কি ছিল, নিশানা কি ছিল, বাবার কি নাম, মায়ের কি নাম, দাদার কি নাম, জন্মস্থান কোনটা, কোন তারিখ জন্ম নিয়েছেন, এই বিস্তারিত বিবরণকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রের বর্ণনা। প্রস্রাবখানার থেকে নিয়ে হজ পর্যন্ত, ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, পায়ের তালার থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত নবীজির চরিত্র কেমন ছিল, খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, বিচার করতেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, ইমামতি করতেন কেমনে, ব্যবসা করতেন কেমনে, বিবাহ সাথী করতেন কেমনে, সন্তান প্রতিপালন করতেন কেমনে, বিচার আচার করতেন কেমনে, বেচা কিনা কেমনে করতেন, কাফন দাফন কেমনে করতেন, এই নিয়ে চরিত্রের বর্ণনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। গেল 2 মিলাদুন নবী, সিরাতুন নবী। 3 নম্বর হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও মুসলমান, আল্লাহ তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন, বোরাক বাঁধছেন, সেখানে ইমামতি করছেন, সেখান থেকে বাইতুল মামুর গেছেন, সেখান থেকে আরশে মহল্লা গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। ফজরের আগে নবী আবার মক্কা নগরে পৌঁছে গেছেন, যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও নবীজির জীবনী আলোচনার একটা বিশেষ অধ্যায়, চ্যাপ্টার। কথা ঠিক কিনা? 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি মক্কা ছেড়ে
আবু বকরকে নিয়ে রাতের অন্ধকারে কাফেরদের জ্বালাতন সইতে না পেরে মদিনায় চলে যায়। কথা কোন ঠিক কিনা? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। কথা কোন ঠিক কিনা? রাতের অন্ধকারে কাফেররা জরুরি সংসদ অধিবেশন ডাকছে, ডাইকে নবীর ঘর ঘেরাও কি করছে? ঘেরাও করে ফেলছে। আবু জেহেল রাত্রে বেলা সংসদ অধিবেশন ডাকছে, ডাইকে মুহাম্মাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় বলো। একজন সংসদ সদস্য দাঁড়ায় বলতেছে মুহাম্মদকে হত্যা করা হোক, যেরকম নাউজুবিল্লাহ। আরেকজন দাঁড়ায় বলে মুহাম্মদকে গৃহবন্দী করা হোক, আরেকজন দাঁড়ায় বলে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। কয়টা প্রস্তাব? কয়টা প্রস্তাব? কোরআনের মধ্যে প্রস্তাবগুলো আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলে আল্লাহু আকবার। হে রাসূল, স্মরণ করেন যেদিন কাফেররা প্রস্তাব দিয়েছিল আপনাকে দেশান্তর করে দেওয়ার জন্য, আরেকজন প্রস্তাব দিয়েছিল গৃহবন্দী করার জন্য, আরেকজন প্রস্তাব দিয়েছিল হত্যা করার জন্য। এরকম বহু ষড়যন্ত্র করেছে, এদের ষড়যন্ত্রের জাল আমি আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়েছি। এরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনজনে তিনটা প্রস্তাব দিছে। একজন স্পিকার, মাননীয় স্পিকার, আমার মন চায় মোহাম্মদকে গৃহবন্দী করেন, বসো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমার মন চাইতেছে মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেন। আরেকজন, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমার মন চাইতেছে মোহাম্মদকে খুন করা হোক। যেরকম নাউজুবিল্লাহ। কয়টা প্রস্তাব? যেরকম কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাবের পরে রাত্রিবেলায় সংসদ চলছে। কি বেলা? রাত্রে সংসদ চলছে। হঠাৎ করে ইবলিশ গেটে আসছে। গেটে এসে কলিং বেল টিপতে থাকে, দরজা খোলেন। আবু জেহেল তো স্পিকার, উনি বলতো, কে? সংসদ অধিবেশন চলছে, এখানে পাবলিক ঢুকা নিষেধ। কয় পাবলিক হইলো এটা বয়স্ক পাবলিক, একটু ঢুকাইতে পারবেন ইচ্ছা করলে। কি বয়স্ক মানে? আপনার বয়স কত? শ্বাস সূর্যের বয়সের থেকে একটু কম হইব আমার বয়স। সুবহানাল্লাহ। কোন চন্দ্র সূর্যের যে বয়স তার চেয়ে আমার হয়তো একটু কম হবে আর কি, এর বেশি কম হইতো না। আপনি এত বয়স্ক হব, আপনার নাম কি বলা যাবে না। আপনি কোথায় ঢুকবেন? আমি সংসদে ঢুকতে চাই। কেন? মুহাম্মদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিছেন, খতরনাক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। আর এর জন্য বয়স্ক মানুষ, প্রবীণ মানুষের দরকার। আমি প্রবীণ, আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবো। যেরকম নাউজুবিল্লাহ। আবু জেহেল কই, বুড়া তো বড় পাকনা, বুড়িয়া তো বড় পাকনা, ঢুকতে দে, ঢুকতে। ঢুকেন চাচা। এবার মুরব্বী ঢুকছে। ঢুকার পরে আবু জেহেল স্পিকারের পাশে সংসদে বসাইছে। বসায় কই, চাচা আপনি আমাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে এসছেন? হ্যাঁ, আনা শেখ নজদি, আমি নজদ এলাকার থেকে আসছি, আমি প্রবীণ মানুষ। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত এখনো পৌঁছি নাই, তবে প্রস্তাব আসছে। একজন সংসদ সদস্য বলেছেন মোহাম্মদকে হত্যা করার জন্য, আরেকজন বলছেন গৃহবন্দী করার জন্য, আরেকজন বলছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহর কোরআনে তিনটা ঘটনা আসছে, বানানো ঘটনা না। যেরকম আল্লাহু আকবার। চাচাই কয়, আপনি এখন কোনটা করতে চান? আবু জেহেল বলে, আমি এখনো সিদ্ধান্ত দেই নাই, সিদ্ধান্তের দিকে যাচ্ছি। চাচা কয়, খবরদার, এই তিন প্রস্তাবের একটাও মানা যাবে না। ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিলে যেখানে পাঠাবেন, উনার যে মাধুর্যতা, উনার যে চরিত্র, উনি যে মায়াবী মানুষ, অল্প দিনের ভিতরে ওই গোটা দেশের মানুষকে মুসলমান বানায় ফেলবে। সুতরাং উনাকে অন্য দেশে পাঠানো নিরাপদ নয়। তাছাড়া উনাকে যে গৃহবন্দী করবেন, এর বক্তরা জীবনের চেয়েও বেশি মহব্বত করে। ওই তুতু ফেললে তুতুটা খেয়ে ফেলে, প্রস্রাব করলে প্রস্রাবটা ছেটে খেয়ে ফেলে, ইশারা দিলে পাহাড় ভেঙ্গে ফেলে। যারা এদের সামনে একে কেমনে গৃহবন্দী, বেড়া ভেঙ্গে, তালা ভেঙ্গে তাদের নবীকে ওরা ছুটায় নিয়ে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আর বলতেছেন হত্যা করবেন। এর ধর্ম, চন্দ্র সূর্য ততদিন পৃথিবীতে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম এতদিন থাকবে। সুবহানাল্লাহ। এমন দিন হবে যেদিন তার ভক্ত দুনিয়া ভরে যাবে, আর ওই দিন তার রক্তের প্রতিশোধ তার উম্মত নিবে। সুতরাং মারাটাও ঠিক হবে না। এখন আবু জেহেল কই, চাচা তিনটা প্রস্তাব হয়েছে, একটাও ঠিক হবে না, কোনটা করলে ভালো হয়? এইটা বলার জন্য তো আমি আসছি। এদের নাম কি? ইবলিশ। ওর নাম কি? এই বুড়ার নাম কি? ইবলিশ। ওই বুড়ার নাম কি? ইবলিশ। ইবলিশ, ইবলিশ, এই লানাতুল্লাহি আলাইহি, খোদার গজবের উপরে এই শয়তান আইসা বলতেছে গৃহবন্দী করা যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না,
হত্যাও করা যাবে না। কি করা লাগবে চাচা বলেন, কি করা লাগবে? এবার হ্যাঁ, এটা বলার জন্য তো এসেছি। শোনো, তোমরা সংসদ সদস্য 300 আসনে পাসি, এই 300 সংসদ সদস্য এই মুহূর্তে সংসদ মুলতবি ঘোষণা করে লাঠি সুটা নিয়ে মোহাম্মদের ঘর ঘেরাও করো। সুরকন নওয়াজবে মোহাম্মদের ঘর কি করো? ঘেরাও করো। ঘেরাও করে মোহাম্মদের বেড়া ভেঙ্গে, তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মারলে কাপুরুষত্ব হবে। এই জন্য বেড়া ভেঙ্গে, দরজা ভেঙ্গে ভিতরে ঢোকা যাবে না। চারপাশে উৎ পেতে অস্ত্র টস্ত্র নিয়ে বসে থাকবা। গভীর রাত্রে মোহাম্মদ যখন নামাজ পড়তে বের হবে অথবা প্রস্রাব করতে, পায়খানা করতে বের হবে, তখন অতর্কিত হামলা করে সকলে মিলে মারবা। সকলে মিলে হত্যা করার কারণে এটা গণপিটুনির হত্যা। গণপিটুনির কোনো বিচার নাই, কোনো মামলা হয় না কোনোদিন। এই জন্য এর বিচার কোনোদিন হবে না। ওইভাবে ওকে হত্যা করতে হবে। যেরকম এই পরামর্শ দিছে ইবলিশে কাকে? আবু জেহেলের। এবার আবু জেহেলকে অর্ডার অর্ডার অর্ডার, চাচার কথাই আদেশ হিসাবে, প্রজ্ঞাপন হিসাবে জারি করা হলো, এখনই তোমরা বেরিয়ে যাও। এই যে কাফেররা লাঠি সুটা নিয়ে হঠাৎ করে নবীজির ঘর ঘেরাও, আল্লাহর হাবিবের ঘর ঘেরাও, চারদিকে বেষ্টন করছে। আল্লাহু আকবার। নবীজির ঘর চারদিকে ঘেরাও করে ফেলেছে। অস্ত্রের জঞ্জনানি শোনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিজের বিছানায় শোয়াইলেন। নবী শেরে খোদা আলীকে নিজের বিছানায় শোয়াইলেন। শোয়া বলেন, আলী তুমি আমার চাদরটা গাও দিয়ে শুয়ে থাকো, আমি চলে যাব। কই যাবেন? আমি মদিনায় চলে যাব আজকে রাত্রে। হ্যাঁ, আজকে রাত্রে ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। পরে আমি কেমনে যাব? তুমি, আমি তো থাকবো না, আমি আবু বকরকে নিয়ে রাত্রের মধ্যে মদিনার উদ্দেশ্যে পাড়ি দেব। তুমি আমার চাদর গেয়ে শুয়ে থাকবা। সকালবেলা যখন কাফেররা আমাকে খুঁজে পাবে না, তখন ওরা আমার টাকাটি খুঁজবে, কারণ ওরা তো আমার কাছে অনেক টাকা জমা রাখছে। তুমি যার নামে টাকা লেখা আছে, ওর টাকাটা ওকে দিয়া 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 সমস্ত আমানতগুলো মানুষকে পৌঁছায় দিয়া তুমি সোজা মদিনায় চলে আসবা। তুমি আর তোমার সাথে নবীর সাথে দেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই বলে আল্লাহর হাবিব হযরত আলীকে নিজের বিছানায় শোয়াইলেন। শোয়াইয়া দরজায় বসে রইছেন। কেমনে বের হবেন? চারদিক থেকে গর্ত ঘেরাও। বের হওয়ার উপায়। আলীকে, হুজুর আপনি বের হবেন কেমনে? আমার বের হওয়া নয়, তোমার টেনশন নেই। তোমার কোনো টেনশন আসেনি? আমার কোনো টেনশন নাই। কাফেররা আসলে তুমি কি ভয় পাবা? আলী কয়, আপনি না বলছেন আমি শেরে খোদা, আমি আল্লাহ সিংহ, আল্লাহ সারা পৃথিবীতে কাউকে আমি ভয় করি না। যেরকম আল্লাহু আকবার। আমি শুয়ে থাকবো সিংহের মতো, আপনি চিন্তা করেন না। আপনি কেমনে যাবেন মদিনা? হে চিন্তা করেন। রাসূল জিবরাইলকে কল করছে, আসতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতিমধ্যে জিবরাইল চলে আসছে। গড়া ওই উপরে সাল বেদ করে জিবরাইল ভিতরে ঢুকছে। ঢুকে নবীজির সামনে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ রেডি হইছেন? কহ আলীরে সব বুঝিয়ে দিয়েছেন, দিছি মদিনা যাবেন? কহ সাথে কে যাবে? আবু বকর। আবু বকর কোথা? উনি ওনার ঘরে রেডি রেডি ফুললি রেডি হয়ে দাঁড়া দিছে দরজায়। যেরকম সুবহানাল্লাহ। আমি শুধু ডাক দিব, দরজা খুলবে, সা করে মদিনা রওনা। যেরকম আল্লাহু আকবার। এখন বের হবেন কেমনে? আমি তো এটাই কইতেছি, বের হবো কেমনে? এই জন্য তো তোরে কল করছি, তুই রাস্তা করে দে, রাস্তা ব্যবস্থা কর। হযরত জিবরাইল হুজুর মায়ের ঘরটা একটু ঝাড়ু দেন না সুন্দর করে। আল্লাহর হাবিব ঝাড়ু লয়ে নিজের মা আমিনার ঘরটা ঝাড়ু দিছে। ঝাড়ু দেওয়ার পর একটু ময়লা বাইর হয় কিনা? অল্প একটু ময়লা টয়লা বালু চালু হয় কিনা? জানেন না কিছু বাইর হয় না? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরটা ঝাড়ু দিয়া অল্প কিছু ধুলাবালি পাইছে। হযরতে জিবরাইল বা হুজুর এ ধুলাগুলোর মধ্যে ফোঁ দেন। কি পরে? মন্ত্র পরে ফোঁ দেন। কি মন্ত্র? সূরা ইয়াসিনের ওই আয়াতটা পড়েন। কোন আয়াতটা? পয়লা শব্দটা কয়ে দে জিবরাইল। জিবরাইল পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ নবী বললেন, জিবরাইল ফু দেন। নবী ফু দিলেন। এবার দরজার ফাঁক দিয়ে মারেন। কই মারেন? দরজার ফাঁক দিয়ে মারেন। নবী জিবরাইল দরজার ফাঁক দিয়ে মারলে সামনে যেটি আছে এটি চোখে পড়বে, কিন্তু দুশ্মন তো ডাইনেও শোনা যায়, বামেও পিছনেও, চারদিক থেকে ঘুর ঘুর করতেছে। দুশ্মন আমাকে মারার জন্য অস্ত্র নিয়ে বসা। জিবরাইল নবী গো, একটা বালির কণা মাটিতে পড়বে না। ফেরেশতারা ওই পরা বালুর সাথে আরো আপরা বালু মিশাইয়া এরপরে বালিগুলো কাফেরদের চোখে চোখে বসায় দেবে। আল্লাহু আকবার। একটা বালি মাটিতে পড়বে না। আপনি মারেন। আল্লাহ নবী যখন কফরের ফাঁক দিয়ে মারছে, একসাথে ধিমকায়া সমস্ত কাফেররা
অন্ধ হয়ে মাটিতে পড়ে যায়, একটাও চোখে দেখে না। একটা আর এটা জিজ্ঞেস করে আমার চোখে কি পড়ছে দেখ, এটা কয় আমার চোখে কি কম পড়ছে বেড়া, তোরটা দেখবো কেমন, আমি নিজেই তো চোখে দেখি না। একসাথে সব অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। কাফেররা যখন সব অন্ধ হয়ে গেছে, একটাও চোখে দেখে না, এবার জিব্রাইল দরজাটা খুলে কোন নবী এবার আপনি বের হয়ে যান, একটাও চোখে দেখবে না। আল্লাহর হাবিবের গেটে খুলে দিছে, রহমতুল্লিল আলামিন শুধু বের হইছে। কাফেররা হাই রে কপাল মন্দ, সপ্তাহ কিতে অন্ধ, নবী চলে যায়। সুবহানাল্লাহ। নবী চলে যায়, নবী চলে যায়, নবীর গ্রাণ পাইতেছি, মোহাম্মদ চলে যায়। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, জিব্রাইল তুই না কইছো তারা দেখতো না, না দেখলেও শুনতেছে, নাক দিয়ে শুনতেছে। জিব্রাইল কথা হইলে আপনি ঘরে ঢুকেন। আবার নবী আবার ঘরে ঢুকছে, ঢুকার পর আরেকটা মন্ত্র পড়েন, বলে নাকও ডিয়া লাগবো, কানও ডিয়া লাগবো, শুনবেও না, শুনবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন জিবরাইল আরেকটা মন্ত্র শিখাইছে। ওই মন্ত্র হলো ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। এই আয়াত পড়ে যখন নবী ফু দিছে, সাথে সাথে কাফেরদের কানও ডিয়া লাগছে, নাক আটকে গেছে। আল্লাহু আকবার। আগের দোলা পড়া চোখ বন্ধ, এখনের ফু দেওয়ায় কানও বন্ধ, নাকও বন্ধ। এখন কাফেরা শুনেও না, শুনগেও না, দেখেও না, সব বন্ধ। এবার জিব্রাইল কই চলে যান। আল্লাহর হাবিব সরাসরি আবু বকরের ঘরে গেলেন, সেখান থেকে নবী চম্পট মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রাহমাতুল লিল আলামিন সেখান থেকে গুহায় ছিলেন প্রায় 3 দিনের, পরে আর 8 দিনে মদিনায় চলে যান। এটাকে বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 5 নম্বর হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি 65টা যুদ্ধ করছেন, 27টা যুদ্ধে নিজেই কমান্ডার ছিলেন ময়দানে। সুবহানাল্লাহ। নবীজির জীবনের কয়বার? প্রথম ভাগ কি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5টা বিষয় থেকে নিয়ে আজকে প্রথম বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আংশিক দ্বিতীয়টার থেকে আলোচনা করতে চাই, তারপরে বুঝে আসবে নবীর চরিত্র কেমন ছিল। রাজি আছেন নি? কারা রাজি আছেন? আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল কোরআনের আলম ঘরে ঘরে জানো, আল হাদিসের আলম ঘরে ঘরে জানো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, দারুল উলুম পূর্ববাড্ডা মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মেরে ভাই দোস্ত বুজুর্গম, এই 5টা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মিলাদ কি? নবীজির আচ্ছা, মিলাদ কাকে বলে? আসর পরে বইছেন, মিলাদ আছে, বইছে, ইয়া নবী সালাম আলাইকা কইছে, এরপরে জিলাপি দিছে, মোনাজাত করছে, মিলাদ শেষ হইছে। কথা কোন ঠিক কি না? এটা মিলাদ নয়, এটা মিশা কথা। এটা বলছে দুরূদ শরীফ, দোয়া শরীফ। কথা কোন ঠিক কি না? বাকি নামাজের পরে দোয়া দুরূদ আছে, বইছেন। বাকি নামাজের পরে কি আছে? দোয়া দুরূদ আছে, বইছেন। তাহলে সূরা কেরাত পড়লো, দুরূদ শরীফ পড়লো, ইয়া নবী সালামে কইলো, আল্লাহুম্মা কইলো, বালাগাল উলাবি কইলো, এরপরে মোনাজাত করলো, তাহলে এটা ঠিক আছে, দোয়া দুরূদ, ঠিক কি না? কিন্তু বলছে বাকি নামাজ পড়ে মিলাদ আছে, সবাই বসবেন। মিলাদ কিন্তু করে নাই, কারণ মিলাদ বলা হয় নবীজির জন্মের হিস্টোরি গাওয়া। কি গাওয়া? নবীর জন্মের হিস্টোরি গাওয়াকে মিলাদ বলা হয়। এটা জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। এই নবীজির জন্মের হিস্টোরিকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিভাবে আমি বলি শোনেন। আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার? আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, আসহাবে কাহাফের ঘটনার, আসহাবে উখদুদের ঘটনার 70 বছর পর, এই মুসলমান আল্লাহু আকবার বলেন। আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার বছর আগে? বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার পশ্চিমে
হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তর ৭১ বছর পর, আসহাবে উখদুদ আসহাবে কাহাবের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কপালের জোরে ওই নবীর উম্মত হয়ে গেলাম। চিল্লান মেরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। এগুলোর বলে নবীর মিলাদ, এগুলো জানা যায় মুসলমান আমল করার কোনো ব্যবস্থা নাই। নবী জন্ম নিয়েছেন সোমবারে, কি বারে? আমিও পারবো না সোমবারে জন্ম নিতে। নবী জন্ম নিয়েছেন ১২ রবিউল আউয়াল, আমিও পারবো না ১২ রবিউল আউয়াল। আল্লাহ যেদিন ফাটায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী জন্ম নিয়েছেন ২০ এপ্রিল, আমি জন্ম নিয়েছি কোন মাসে? জানুয়ারি মাসে। এটা আল্লাহর ইচ্ছা, কথা কোন ঠিক কিনা? নবী জন্ম নিয়েছেন সুবে সাদেকের টাইমে, আমি জন্ম নিয়েছি জোহরের আজানের টাইমে, কথা কোন ঠিক কিনা? এটা মিলানোর কোনো বাউ নাই, কথা কোন ঠিক কিনা? এগুলো নবীর জন্য স্পেশাল ব্যবস্থা, এটা নবীর জন্য নির্ধারণ করছেন আল্লাহ। এখানে আমল করার কোনো ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মার গর্ভে ঢুকছে, আব্দুল্লাহর পিঠের পানি হযরত আমিনার পেটে যেদিন ঢুকছে, আমিনা কই দিনেই টের পেয়ে গেছে। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা কো তুমি কেমনে টের পাইছিলা? আমি টের পাইছি কেমনে, আমার ঘরে সন্ধ্যার পরে বাতি জ্বলতো। সুবহানাল্লাহ। ওই দেশে তো কারেন্ট নাই, ও মুসলমান, বিদ্যুৎ নাই, পল্লে বিদ্যুৎ নাই, আইপিএস নাই, বাতি কোত্থেকে জ্বলতো? আমি জানি না। সন্ধ্যা হইলে বাতি জ্বলতো, সকালের আলো গড়ে ফেরা পর্যন্ত জ্বলতে থাকতো। কে তার সুইচ অফ করতো, অন করতো আমি দেখি না। আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। হযরত আম্মা জান, নবীজির আম্মা জান কলিজার টুকরা হযরত আমিনা বলেন, মক্কার মেয়েরা রে শোনো, আমার মোহাম্মদ যখন পেটে আইছে তখন শুধু আমারে সতর্ক করা হতো, বলা হতো আমিনা রাত্রি বেলে ঘর থেকে বের হইও না, আমিনা গভীর রাত্রে সন্ধ্যার পরে ঘর থেকে বের হইও না, একবার ভোর হওয়ার আগে ঘর থেকে বের হয় না। কেন? তামাম পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় রইছে। রাহমাতুল লিল আলামিন তোমার পেটে লুকায় রইছে আমিনা, তুমি সন্ধ্যার পরে ঘর বের হয় না। আমিনা গভীর রাত্রে আমি প্রস্রাব করতাম, মালসার ভিতরে মাটিয়ার হাঁড়ি ছিল, এখানে প্রস্রাব করতাম, সকল এনে ফালতাম, ঘরের বাহিরে জরুরতের জন্য বের হতাম না। আমার বারবার বলা হতো আমিনা তোমার গর্ভে যে সন্তান আসতেছে, এই সন্তানের নাম জমিনে হবে মোহাম্মদ, আর এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ। জমিনের নাম হবে মোহাম্মদ, আর আসমানে ওয়া ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার পরে নাম রাখে, আর আল্লাহর হাবিব মার পেটের ভিতরে থাকতে খোদায় নাম রাখছে। কে রাখছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হযরত আমিনা বলতেন, আমার মোহাম্মদের হিস্টরি তোমরা জানবা না। আমাকে বারবার বলো তো আমিনা, আমিনা রে পেটে যে বাচ্চা কোনো অসুবিধা আছে? কয় না। কেউ রে কইস না। আমিনা বলতো না কইলে কি হবে, মানুষ তো জেনেই ফেলবে। কেমনে জানবে? পেট যখন বড় হবে, 9 মাস যখন হবে, তখন তো মানুষ বুঝবে আমার পেটে বাচ্চা। পুরুষ তো দেখবে না, পুরুষ না দেখলে মহিলারা তো দেখবে। আল্লাহ ডাক দেখো আমিনা, মহিলারাও দেখবে না। এখন তোর পেট যেরকম ছোট, 10 মাস 10 দিনে এমনই ছোট থাকবে পেট, আমি বড় হইতে দিব না। আল্লাহ নবী আগে যেরকম পেট ছোট ছিল, ছেলে ডেলিভারির দিন পেট এমনই ছোট ছিল।
কোথায় তার নবীকে লুকায় রাখছে, দুনিয়ার কাউকে দেখতে দেয় নাই। দুশ্মন যদি আমিনাকে মেরে ফেলে নবীর আগমন ঠেকে যাবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীকে সেভ করেছেন, মায়ের পেট বড় হইতে দেয় নাই। আমিনা ডাক দেখো, আমার মোহাম্মদ যখন পেটে ছিল, আমার মোহাম্মদ যখন পেটে ছিল, তোমাদের পেটে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, অকক হয়, খাবার গন্ধ লাগে, কিন্তু আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, এমন কিছু অনুভব করি নাই। আমি সব ধরনের স্বাভাবিক জীবন যাপন করেছি।